সবাই কেমন আছেন? ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বন্ধুদের সাথে, তাহলে তো কথাই নাই। ঈদের ছুটিতে আমরা সবাই মিলে গিয়েছিলাম পাঁচগাঁও, এবং মনে রাখার মতো একটা ট্যুর ছিল সেটা। নেত্রকোনার ঠাকুরাকোনা থেকে পাঁচগাঁও যাওয়ার রাস্তাটা খুবই চমৎকার। বর্ষাকালে এই রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগে। দুই পাশে থই থই পানি, আর মাঝখান দিয়ে চলেছে রাস্তাটা। এখনকার সৌন্দর্যটাও অন্যরকম, দুই পাশে সবুজের সমারোহ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। আমরা যাচ্ছি মোটরসাইকেল ড্রাইভ করে। আমাদের সাথে আছে বন্ধু মোস্তফা, ডাক্তার তাও আবার অর্থোপিডিক, MS। হাত পা ভাঙলে সাথে সাথে প্লাস্টার, তাই বন্ধু আনোয়ার এত খুশি। আর এই কথাটাই বুঝাচ্ছিল বন্ধু খোকন। এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছু রোড সাইড ক্যাফে এবং রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায়। সবুজ ধান ক্ষেতের মাঝখানে এই রেস্টুরেন্টগুলো দেখতে খুবই ভালো লাগে। বলতে বলতেই আমরা চলে আসলাম কলমাকান্দা। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাটি মূলত পাহাড়, পাহাড়ি জলধারা ও নদী বেষ্টিত, যার মধ্যে মহাদেও নদী এবং উবদাখালী নদী উল্লেখযোগ্য। যেটা ধুইলে ময়লা যায় না সেটা হলো কয়লা। আপনারা চাইলে এখান থেকে কয়লা কিনে ব্যবসা করতে পারেন। সারাদিন ধোয়ার পরও রং উঠবে না। কলমাকান্দায় আমরা একটা চা বিরতি নিলাম। উনি হচ্ছেন আমাদের আনিচ মামা, খুবই ভালো মনের মানুষ। আনিচ মামা ছাড়া আমাদের ট্যুরটাই অসম্পূর্ণ হতো। বন্ধু রুবেলের সাথে অনেক দিন পর দেখা, খুবই ভালো লাগলো। এখন দেখতে পাচ্ছেন বন্ধু উৎপল মামা। উৎপল মামার পাঞ্জাবির কালারটা যেমন দেখা যাচ্ছে, আসলে কিন্তু তার থেকেও সুন্দর। বন্ধু মোস্তফা, আমাদের বন্ধুদের অর্গানাইজার। থ্যাংক ইউ মোস্তফা। তারপর পাবেল, আনোয়ার, আরিফ, মিঠু, লিঙ্কন, খোকন ও আলমগীর। আমরা সবাই একসাথে চা পান করে নিলাম। ট্যুরের ব্যাপারে কঠিন আলোচনা হচ্ছে। বন্ধু আরিফ, রনে বনে জঙ্গলে যেখানে যাওয়া যায়, আরিফের বন্ধু পাওয়া যায়। উৎপল মামা অবশ্য চা বেশি খায় না, কিন্তু যখন খায় তখন গ্লাস ভর্তি করে খায়। চা পর্ব শেষ করে হালকা বিরতির পর আমরা চলে আসতাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা হচ্ছে পাঁচগাঁয়ের সেই বিখ্যাত ভাইরাল রোড, যার একপাশে পাহাড় আর একপাশে রাস্তা। রাস্তা দিয়েতে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য আপনাকে মোহিত করবে। পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী এখন আমাদের উদ্দেশ্য হলো একটা বাড়ি খুঁজে বের করা, যেখানে আমরা খিচুড়ি রান্না করে খাবো, সাথে দেশি মুরগির ঝোল এবং বেগুন ভাজা। মিষ্টি একটা পেঁপে দিয়ে আমরা আমাদের স্ন্যাক্সটা সেরে নিলাম। দুইজন বেগুন বিশেষজ্ঞকে বাজারে পাঠানো হলো বেগুন কেনার জন্য। অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটি খুঁজে পেলাম। আনিচ মামার কথা না বললেই না, মামা যেভাবে রান্নার বিষটা ম্যানেজ করেছেন, সত্যিই অসাধারণ। থ্যাংক ইউ আনিচ মামা। অবশেষে আমাদের ভুরিভুজের পালা। জীবনে এমন স্বাদের খাবার খুব কম খেয়েছি। ধন্যবাদ সবাইকে যারা রান্নার সাথে জড়িত ছিল, এবং বিশেষ ধন্যবাদ সেই বাড়ির মালিককে, যিনি আমাদেরকে এভাবে সুযোগ করে দিয়েছেন। আসলে নেত্রকোনার মানুষজন এমনই অতিথিপরায়ণ। স্কুলের বন্ধুদের সাথে একটা আত্মার সম্পর্ক থাকে। সবাইকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা দিন কাটালাম। আমি রানা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আর একদিন নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এখানেই কিন্তু শেষ না। লেটস স্টার্ট দ্য শো।